আপনি ম্যাজিস্ট্রেটের অধীনে একজন পুলিশ অফিসারকে দিয়ে যদি তদন্ত করান, এই তদন্ত আগামী 5 বছরে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তা যদি শেষ না হয়, তাকে আপনি বেল দিবেন না কেন? কেন একটা লোকরে আননেসেসারি এখানে আটকায় রাখবেন? সরকার কিছু করুক আর না করুক, আমাদের মাননীয় মন্ত্রী ব্যক্তিগতভাবে বহু রিহেবিলিটেশন করতে পারবেন। 100 মামলা আছে, মার্ডার কেসেস, যেগুলো স্পেসিফিক্যালি মার্ডার কেসেস, সেগুলোকে আইডেন্টিফাই করে ট্রাইব্যুনালে হস্তান্তর করলেই পার্মানেন্ট সেটেলমেন্ট হবে। আর সেকেন্ড বলছেন জুলাই সনদ বাস্তবায়ন, এটা তো সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। উই এক্সপেক্ট যে তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। মাননীয় মন্ত্রী আছেন এখানে, আমাদের এক্সপেকটেশন একটু ভিন্ন ছিল, যেহেতু একটা গণভোট হয়েছে, গণভোটের আলোকে হইলে কনফিডেন্স এবং ট্রাস্ট বৃদ্ধি পেত। আমরা ওনাদেরকে এই ব্যাপারে সমালোচনা করব, ওনারা এটার জবাব দিবেন, এটা আমার মনে হয় না জুলাই যোদ্ধারা ভালো হিসেবে নেয়। আমি দেখি নাই আর কি। আমরা ক্রিটিসাইজ করতেছি, ওনারা আনসার দিচ্ছেন, ওনারা আনসার দিচ্ছে, আমরা পাল্টা ক্রিটিসাইজ করতেছি। তো এই ক্রিটিসাইজ করে জবাব, শেখায় জবাব, এভাবে দিতে দিতে ফাইনালি কি হবে? এটা তো প্রপার হবে না। এবং মাত্র সরকারের বয়স 2-3 মাস। তো 2-3 মাস বয়সের সময় এত বড় বিবাদে লিপ্ত হওয়ার তো কোনো কারণ নেই, আমি কোনো কারণ দেখি না। যদি স্কিমটা প্রপারলি ফলো করা হয়, এবং ওনারা বলছেন, মাননীয় আইনমন্ত্রীর সঙ্গেও গতকালকেও অনেকক্ষণ এক জায়গায় দেখা হয়েছে, কথা হয়েছে, ওনারা একটা সংবিধান সংশোধন কমিটি করতে যাচ্ছেন। সংবিধান সংশোধন কমিটি করে ওই সংস্কারগুলো আনবেন 17 তারিখে, আগামীকালকে তো 17 তারিখ, 17 তারিখে কালকে বিকাল 4টায় মন্ত্রণালয়ের অধীনে জাটিতে তারা একটা ওয়ার্কশপ ডেকেছেন। মানবাধিকার কমিশন আইনকে কিভাবে রিফর্ম করা যায় আমাদেরকে দাওয়াত দিয়েছেন কালকে বিকাল 4টায় যাওয়ার জন্য। আমরা যাবো, দেখলাম যে সরকারের একেবারে মন্ত্রী পরিষদ সচিব থেকে শুরু করে অ্যাম্বাসেডর, কয়েকটা দেশের বড় বড় অ্যাম্বাসেডরও আছেন, এবং দেখলাম যে একেবারে পুলিশের আইজিপি, সরকারের এ টু জেড এর গুরুত্বপূর্ণ লোক সবাই আছে, সচিব সহ সবাই। তো সেখানে হয়তো এগুলো নিয়ে আলোচনা শুরু হবে, কারণ ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই আইনগুলোকে ওনারা নতুন করে ড্রাফট আকারে আনবেন। সেই ড্রাফট দেওয়ার জন্য এই প্রস্তুতি নিচ্ছেন আর কি। সরকার কিছু করুক আর না করুক, আমাদের মাননীয় মন্ত্রী ব্যক্তিগতভাবে বহু রিহেবিলিটেশন করতে পারবেন। জেলে তো আননেসেসারি রাখা যাবে না, কোর্টের কাছে তো সে বেল চাইতে আসবে, এটি তো স্বাভাবিক। তো যদি সত্যিকার অর্থে তাকে আইডেন্টিফাই করা না যায়, এভিডেন্স সাবমিট করতে না পারে, এরকম এভিডেন্সিয়ারি ভ্যালু না থাকে, তাহলে একটা মানুষকে শুধু ইমোশনের ভিত্তিতে আপনি তো বেশিক্ষণ জেলে রাখতে পারবেন না। এটা তো জাস্টিফাইড হলো না, এটা তো ট্রায়াল হবে না। এই জন্য এখানে সমাধানটা হলো এটা। আমি মাননীয় চিফ প্রসিকিউটর সাহেবের সঙ্গে আমরা এই ব্যাপারে কথা বলেছি, যে মামলাগুলো রিয়েল, যে মামলাগুলো সত্যিকার অর্থেই কালপিট আইডেন্টিফাইড, অফেন্স আইডেন্টিফাইড, ভিকটিম আইডেন্টিফাইড, এই মামলাগুলোকে ট্রান্সফার ইট টু দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিম। দে উইল হ্যান্ডেল ইট, দে উইল বি পার্মানেন্টলি হ্যান্ডেল ইট। এদের তো বেল পাওয়ার কোনো প্রশ্ন আসে না। আপনি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাউকে আইডেন্টিফাই করে হস্তান্তর করেন, তার মামলা ট্রায়াল হওয়ার আগ পর্যন্ত বেল পাওয়ার আর কোনো স্কোপ থাকে না। কিন্তু এটাকে না রেখে আপনি ম্যাজিস্ট্রেটের অধীনে একজন পুলিশ অফিসারকে দিয়ে যদি তদন্ত করান, এই তদন্ত আগামী 5 বছরে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তা যদি শেষ না হয়, তাকে আপনি বেল দিবেন না কেন? কেন একটা লোকরে আননেসেসারি এখানে আটকায় রাখবেন?